আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাহবুব ভাই, আমরা আপনার সঙ্গে যখন আলাপ করি তখন আমাদের দর্শকদের একটা প্রত্যাশা থাকে যে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমরা প্রায় আমাদের সমাজে ঘটে, নিয়মিতই ঘটে, এবং হয়তো আমরা আলাদা করে এগুলি দেখি না, কিন্তু আপনার সেই আলাদা করে দেখার একটা দৃষ্টি আছে বলে অনেকে মনে করেন, আমিও মনে করি। কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন, গত কয়েক মাস ধরে আমরা এমন সব অপরাধ দেখছি, যেমন একটি শিশুকে ধর্ষণ করা হয়, তারপরে তাকে গলা কেটে হত্যা করা হয়, এবং আজকের পত্রিকাতে আমরা দেখলাম যে একটা ফ্যামিলির মা সহ 3 মেয়ে সহ সবাইকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। তো এই যে ভয়ঙ্কর রকম ঘটনা, আমি নিজে মাঝে মাঝে চিন্তা করেছি যে হিট অফ দ্য মোমেন্টটা হয়তো কেউ কাউকে একটা গুলি করে দিল, অথবা ধাক্কা দিয়ে ফেলে দিল, অথবা একটা কোপ দিল, মরে গেল। এটা অনেক সময় ঘটে, সারা দুনিয়াতেই ঘটে। কিন্তু একটা শিশু, তাকে আপনি হত্যা করছেন, তো আপনার ভেতরে কি মানসিকতাটা আসলে কাজ করে? এবং তারও চেয়ে বড় কথা, আমরা জাতি হিসেবে কি এতটা নিষ্ঠুর আগে থেকেই ছিলাম? কি এমন ঘটনা আমাদের সমাজে ঘটলো যে মানুষ এমন নিষ্ঠুর আচরণ করতে শুরু করলো? থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার অবজারভেশন তো ঠিকই আছে। ধর্ষণ, সামান্য কারণে হত্যা, ছিনতাই, প্রতিপক্ষের প্রতি অশ্রাব্য নিন্দা, ঝাঁপিয়ে পড়া ইত্যাদি চলছে, অনেক দিন ধরে চলছে, এবং এটা বেড়ে চলেছে। এইটা ভার্চুয়ালি একটা এপিডেমিকের পর্যায়ে চলে যাচ্ছে। অনেকে বলেন যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে এটার একটা সলিউশন হইতে পারে। এটা একটা বাজে কথা, এটা একেবারেই একটা বাজে কথা। দৃষ্টান্তমূলক শাস্তি যে কোনো রেমিডি না, তার বহু প্রমাণ আছে। দৃষ্টান্তমূলক শাস্তি কি হচ্ছে না? হচ্ছে তো। আপনি জানেন, এরশাদ শিকদারের যখন ফাঁসি হলো, ঠিক তার পরের দিন খুলনায় আরেকটা মারা হয়েছিল। অর্থাৎ এরশাদ শিকদারের এই যে দৃষ্টান্তমূলক শাস্তি, এটা কোনো কাজে আসে নাই। ইভেন ধরেন রামিসার যে মৃত্যুদণ্ড রায়ের পর কয়েকটা ধর্ষণের ঘটনা ঘটছে এবং গ্যাং রেপও হয়েছে। তাইলে দেখা যাচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধ দমনে কোনো কাজ করতে পারছে না। সমস্যাটা কোন জায়গায়, সেগুলো আমরা আসতেছি। দেখেন, এই যে এত ঘটনা ঘটছে না, আপনি কয়টার বিচার করবেন? আমরা দেখতেছি যে সেসব ঘটনার বিচার হয় যেগুলোর মিডিয়া ট্রায়াল হয়। আগে যখন একটা মিডিয়া ট্রায়াল হয়ে যায়, অর্থাৎ যেসব ঘটনাগুলো ক্লিক করে সেসব ঘটনাগুলোর বিচার হয়, তখন পুলিশ, জুডিশিয়ারি, প্রাইম মিনিস্টার সবাই ইনভলভ হয়। এখন মিডিয়া ট্রায়াল কয়টা ঘটনার হবে আপনি বলেন? প্রতিদিন তো 4টা, 5টা, 6টা ঘটনা। তার মানে দেখা যাচ্ছে যে আপনার সব অপরাধের বিচার হবে না, হলেও খুব দীর্ঘ সময় নেবে। আচ্ছা, আমি একটু থামাই আপনাকে এখানে, আমি আবার আপনার প্রসঙ্গে আসবো। আমি মাঝখানে একটু জেনে নিই, এই যে আপনি একটা কথা বললেন, এই যে সমস্ত ঘটনার মিডিয়া ট্রায়াল হয় সেগুলিরই কেবল একটা বিচার হয়। তো এই মিডিয়া ট্রায়াল হওয়ার মাধ্যমে বিচারের নিশ্চয়তা, এখানে কি এক ধরনের ভুলের সম্ভাবনা থাকে না, আশঙ্কা থাকে না? কারণ মিডিয়া ট্রায়াল তো অনেক সময় ভুলভাবেও হয়। হ্যাঁ, মিডিয়া ট্রায়ালও আপনার মোটিভেটেড হইতে পারে, কিন্তু কথাটা হচ্ছে আলটিমেটলি তো বিচারটা করবে আদালত। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচারটা শুরু হয়, আমি সেইটা বলছি। বিচারটা শুরু হয়। যেমন রামিসা যদি মিডিয়া ট্রায়াল না হইতো, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী দৌড়ে যাইতেন না, ঠিক আছে? কারণ আরও তো ঘটনা ঘটছে, সেগুলোতে যায় প্রধানমন্ত্রী, যায় না তো। আচ্ছা, এবং মিডিয়া ট্রায়াল হলে যে বিচার হয় তার অনেক প্রমাণ আছে। যেমন ইয়াসমিন হত্যা দিনাজপুরের, প্রথম খালেদা জিয়ার আমলের। রিমা হত্যা, যেহেতু সাংবাদিকের মেয়ে ছিল, মিডিয়া ট্রায়াল হয়েছে। তারপরে তো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির রুবেল হত্যা, মিডিয়া ট্রায়াল হয়ে গেছে। পরে মনে আছে তারও আগে একটা হত্যা ছিল, সালেহা হত্যা। হ্যাঁ, তারপরে রুবেল হত্যা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। তো ফলে এগুলো হয়, মিডিয়া ট্রায়াল হলে হয়। এখন তাহলে কি মানে এই দৃষ্টান্তমূলক শাস্তি যে রেমিডি না,
তাইলে জিনিসটা কোথায়, মানে সব প্রবলেমটা কোন জায়গায়, এটা আমরা একটু ডিটেক্ট করার চেষ্টা করি। প্লিজ। প্রথমত দেখেন, বাঙালি কিন্তু একটা অসুস্থ জাতি। অসুস্থ জাতি আমি কেন বলছি, পৃথিবীর কোনো শহরে ঢাকা শহরের মতো ফার্মেসি পাবেন না, পৃথিবীর কোনো দেশে এত ওষুধের দোকান আপনি পাবেন না। আর ঢাকা শহরে আপনার বাসা থেকে নামলেই একটা মেডিসিনের দোকান, 10 হাত দূরে আর একটা। অথচ আপনি যদি একটা ভালো বই কিনতে চান, তাহলে আপনাকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে নিউ মার্কেটে যেতে হবে অথবা অন্য কোনো মার্কেটে যেতে হবে, তারপরও আপনি পাবেন কিনা সন্দেহ। তাইলে যে দেশে ওষুধ বিক্রি হয় বেশি, বই বিক্রি হয় না, সেটা অসুস্থ জাতি নাকি? তো এখন এই অসুস্থতা না, এটা ছিল আগে দৈহিক অসুস্থতা বেসিক্যালি, এখন হয়ে গেছে আপনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মনোবৈকল্য হয়ে গেছে। এখন সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের সংখ্যা বাড়ছে, মনোবৈকল্যের সংখ্যা বাড়ছে। এবং এই মনোবৈকল্যের কারণে আপনার কালেকটিভ শুভচিন্তা থাকছে না। কালেকটিভিজম বা সমষ্টিগতভাবে একত্রে ভালো থাকা, এই চিন্তাটা এখন আর নাই। যে আমার ওই প্রশ্নটা কিন্তু রয়ে গেল, আমি বলছি যে এই চেঞ্জটা মানুষের মধ্যে কেন এলো, এবং কবে এলো, কোন ঘটনার প্রেক্ষিতে এলো, এবং তাদের সংখ্যাই কেন আমাদের বেশি বেশি দেখতে হচ্ছে। হ্যাঁ, বলছি আপনাকে আমি। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে, দেখেন, এইটা আওয়ামী লীগ রেজিমেও ছিল। আওয়ামী লীগ রেজিমেও আপনার এই যে উপসর্গ বলছে, এগুলি খুব মিনিমাম মাত্রায় ছিল। আপনি জানেন যে কোনো ধরনের বিপ্লব বলেন, যে কোনো ধরনের গণ অভ্যুত্থান বলেন, যে কোনো ধরনের বড় সামাজিক পরিবর্তন ধরেন, এইটা শেষ হয়ে গেলে আপনার কতগুলি নেগেটিভ উপসর্গ তৈরি হয় সমাজে। পজিটিভ তো একটা আছে, যে ঠিক আছে আমরা একটা নতুন কিছু পাইলাম, কিন্তু সমাজে মানে আদার সাইড অফ দ্য কয়েন হচ্ছে এমন কতগুলি নেতিবাচক জিনিস মানে জন্ম নেয়, যেইটা ওই অভ্যুত্থান এবং ওই বিপ্লবের গর্ভ থেকেই জন্ম নেয়। যেমন ধরেন, আমি বলি 71 আমাদের যে মুক্তিযুদ্ধের আগে কিন্তু মানুষ এত অপরাধপ্রবণ ছিল না, ঠিক আছে? মুক্তিযুদ্ধ যেহেতু একটা বড় ধরনের আপনার বিপ্লব বলেন আর স্বাধীনতা সংগ্রাম বলেন, সেটা শেষ হওয়ার সাথে সাথে আপনি দেখেন এমনকি মুক্তিযোদ্ধাদেরও অনেকেই আপনার অপকর্ম করেছে, ঠিক আছে? বিহারি মেয়ে বিয়ে করা থেকে শুরু করে ছিনতাইও করেছে অনেকে, হত্যা হয়েছে অনেকে। এবং আপনি জানেন, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার কয়েকদিন পরে কাদের সিদ্দিকীর মতো একজন ভ্যালিয়েন্ট মুক্তিযোদ্ধা, উনি স্টেডিয়ামে আমার চোখের সামনে, অনেকের চোখের সামনে 3-4 জন আনআর্মড বিহারিকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করছেন। হ্যাঁ, যেটা জেনেভা কনভেনশনের টোটালি একটা বিপরীত কাজ। তার মানে কি, ওইটা কেন করছে? ওই যে 9 মাসের যে স্ট্রাগলটা, ওই 9 মাসের যে শত্রু হত্যার মধ্য দিয়ে তার মধ্যে যে এক ধরনের হিরোইজম ছিল, সেইটার একটা নেগেটিভ প্রকাশ ওখানে গেছে। তো যে কোনো বড় ধরনের ঘটনায় সমাজে এবং ওই যে আপনি জানেন তো, সাইমন বলিভারের একটা কথা আছে বিখ্যাত। সাইমন বলিভার আপনার ল্যাটিন আমেরিকার 5টা দেশের মুক্তি সংগ্রামের সঙ্গে জড়িত ছিল। বলিভিয়ার নাম তার নাম অনুসারে হয়েছে। ওর একটা কথা আছে, রেভলিউশন ডিভাউটস ইটস ওন চিলড্রেন। বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে, ঠিক আছে? তো 5ই আগস্টের পরে, 5ই আগস্টে তো বড় ধরনের অভ্যুত্থান, তাই না? জি, বড় ধরনের একটা অভ্যুত্থান। সেই অভ্যুত্থানের মধ্যে সমাজে আপনার নেগেটিভ ভাইসিস জন্ম নিবে, এইটা সাইন্টিফিক, এটা হিস্টোরিক্যালি এটা সাইন্টিফিক, ঠিক আছে? সাইমন বলিভার তো মিথ্যা হইতে পারে না, তাকে আমরা ভুল প্রমাণ করতে পারবো না, ঠিক আছে? আমাদের ওই যোগ্যতা নাই, ঠিক আছে? তো ফলে এই যে রেভলিউশন ডিভাউটস ইটস ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে, মানে যারা বিপ্লব করছে তারা ডিরেল হয়ে যায়। তা আমরা দেখছি না, আমরা দেখছি তো, জি, অনেক জুলাই যোদ্ধা ডিরেল হয়ে যায় নাই নানাভাবে। তো ফলে ওখান থেকে এক ধরনের মনস্তাত্ত্বিক একটা বড় ধরনের চেঞ্জ আসছে, ঠিক আছে? মনস্তাত্ত্বিক একটা বড় চেঞ্জ আসছে। এবং এই যে বল প্রয়োগ করলে আদায় করা যায়, এই যে কনসেপ্টটা, বল প্রয়োগ করে শেখ হাসিনার মতো একজন শক্তিশালী শাসককে তাড়ানো যায়, হ্যাঁ, এই বল প্রয়োগের কনসেপ্টটা কিন্তু ব্যক্তি লেভেলও চলে আসছে। আমি কি বুঝতে পারছি জিনিসটা? জি, একদম ক্লিয়ার। ব্যক্তি লেভেলও চলে আসছে। আরে বল প্রয়োগ করতে সবই হয়, হ্যাঁ। এবং তখন হয়েছে কি,
এই যে মানুষের যে ওই অতৃপ্ত যে সমস্ত আকাঙ্ক্ষা ছিল সেগুলি বাস্তবায়নে মানুষ তৎপর হয়ে উঠছে। এই যে ডিস্যাটিসফ্যাকশন ছিল, সেক্সুয়াল ডিস্যাটিসফ্যাকশন, অর্থনৈতিক ডিস্যাটিসফ্যাকশন, হ্যাঁ, এগুলি চরিতার্থ করার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ছে। এবং আপনি দেখবেন 5ই আগস্টের পরে জুলাই যোদ্ধাদের অনেকে বিয়ে করা শুরু করছে। তাদের মধ্যে এক ধরনের অতৃপ্তি ছিল, হ্যাঁ। এবং এই যে 5ই আগস্টের পরে যে দুর্নীতিগুলি হয়েছে, হ্যাঁ, এই যে অর্থনৈতিক বঞ্চনা যে দীর্ঘদিন ধরে ছিল বঞ্চনা, সেগুলিকে তারা স্যাটিসফাই করতে চাইছে, ফলে সমাজে অনেক অপরাধ বের হয়ে গেছে। এখন এইটা 5ই আগস্টের পরে এইটা জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়ছে। শেখ হাসিনার আমলে ছিল অ্যারিথমেটিক প্রোগ্রেশন, হ্যাঁ, অঙ্কের নিয়মে বাড়ছে, আর এইটা হচ্ছে জ্যামিতির নিয়মে বাড়তেছে, মানে লাফায় লাফায় বাড়তেছে এটা। তো ফলে এইটা একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি, এবং এইটা থেকে বের হইতে হইলে আপনাকে ম্যাস কাউন্সেলিং অর্থাৎ গণ কাউন্সেলিং ছাড়া কোনো উপায় দেখতেছি না আমি।